মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। প্রশ্ন উঠছে, এই সংঘাতে কে এগিয়ে আর কার কৌশল কতটা কার্যকর? বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অত্যাধুনিক সামরিক শক্তি থাকা সত্ত্বেও ইরানকে পুরোপুরি দমাতে ব্যর্থ হচ্ছে তারা, বরং ইরান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ও কৌশল দিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে। ইরানের সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে সরিয়ে না দেওয়া পর্যন্ত তারা এই লড়াই চালিয়ে যাবে। এতে বোঝা যায়, সংঘাতটি শুধুমাত্র সামরিক নয়, বরং প্রভাব বিস্তারের বড় একটি লড়াই। পশ্চিমা গবেষকদের দাবি, ইরানের ব্যবহৃত অনেক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি উত্তর কোরিয়া থেকে এসেছে। বিশেষ করে শাহাব-3 মিসাইলকে উত্তর কোরিয়ার নোডং মিসাইলের অনুরূপ বলা হচ্ছে। তবে ইরান এই বিষয়ে সরাসরি কিছু স্বীকার করেনি। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র সংঘাতের মাঝেও ইরানের প্রায় 50% ব্যালিস্টিক মিসাইল এখনও অক্ষত রয়েছে। এর অর্থ, ইরান এখনও বড় ধরনের পাল্টা হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে। সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক আধুনিক ড্রোন ও যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। যদিও এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এটি স্পষ্ট যে আকাশপথেও সংঘর্ষ তীব্র আকার ধারণ করছে। শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক কৌশলেও এগিয়ে রয়েছে ইরান। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি নিয়েও উত্তেজনা বাড়ছে। বিভিন্ন সূত্র বলছে, ইরান তাদের নৌ ও ক্ষেপণাস্ত্র শক্তি ব্যবহার করে এই অঞ্চলে প্রভাব বিস্তার বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কূটনৈতিক চাপও অব্যাহত রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার কঠোর ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিলেও তেহরান তার অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। বরং ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো চাপ বা হুমকির কাছে তারা নতি স্বীকার করবে না। এর ফলে শান্তি আলোচনা এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং এটি বিশ্ব রাজনীতি ও অর্থনীতির ওপরও বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন দেখার বিষয়, এই উত্তেজনা কি বড় আকারের যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনৈতিক সমাধানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।